হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করতে যাচ্ছি খুবই মজার একটি মাছের রেসিপি, আর সেটি হলো নলা মাছের মাথার রেসিপি। তাহলে কথা না বাড়িয়ে চটজলদি শুরু করা যাক। এখানে আমার লাগছে নলা মাছের মাথা, স্লাইস করে কেটে রাখা আলু, সিম, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা রসুন পেস্ট আর কিছু মশলা। প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ। পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, একটু সফট যখন হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা ও রসুনের পেস্ট। এই আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব, যাতে করে আদা ও রসুনের কাঁচা গন্ধ আর না থাকে। মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, অয়েল সারফেস আউট হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলোকে। মাছের মাথাগুলো দেওয়ার পরে এখানে আমি রান্না করে নেব অন্তত 5 থেকে 7 মিনিট, যাতে করে খুব ভালো করে মশলাগুলো মাছের সাথে মিশে যায়। মশলাগুলো যাতে পুড়ে না যায় আর মাছগুলোও যাতে রান্না হয়ে যায়, তার জন্য এখানে দিয়ে দিয়েছি আমি খুবই সামান্য পরিমাণে পানি। মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এগুলো আমি উঠিয়ে রেখে দিচ্ছি একটি সাইডে। এবার এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলু। আলুগুলো দেওয়ার পরেও আমি 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে যায়। আলুগুলো দেওয়ার 2 থেকে 3 মিনিট পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা সিম বা বিন। এই বিনগুলো দেওয়ার পরেও আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি, যাতে করে খুব ভালো করে কষানো হয়ে যায়। প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি খুবই মোটিভেট হয়ে যাই আর ভিডিও বানানোর আগ্রহ আমার অনেক বেশি বেড়ে যায়। সবজিগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢেকে দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলি ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। আমার সবজিগুলো কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। যেহেতু আমার সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে আর মাছও রান্না করে আছে, আমার এখন আর অনেক বেশি সময় লাগবে না কারিটি হতে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো, সেই সাথে দিয়ে দিচ্ছি স্লিট করে রাখা 3 থেকে 4টি কাঁচামরিচ। দেখতেই পাচ্ছেন দর্শক, কি লোভনীয় লাগছে দেখতে, আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ। আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। ভাত, রুটি বা পরোটার সাথে অসাধারণ লাগে। আর লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা, তাতে করে ফ্লেভার এবং টেস্ট অনেক 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 বেশি বেড়ে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমার ফিশ কারি কিন্তু হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন প্রিয় দর্শক, কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, একদম মাউথ ওয়াটারিং। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে।
সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।